আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে কৃষি গুচ্ছ পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। কৃষি গুচ্ছ পরীক্ষার সব প্রশ্ন নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। এডুকেটেড রিলেটেড এরকম আরও ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে। তো বন্ধুরা, আমার চ্যানেল তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা সরাসরি এখন সলভে চলে যাব। দেখো, প্রথম নম্বর প্রশ্ন, কোনটি বিজারক শর্করার উদাহরণ নয়? অ্যান্সার হবে সুক্রোজ। এই তিনটাই হলো বিজারক শর্করা। 2 নম্বর প্রশ্ন দেখো, কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে? অ্যান্সার হবে ক্লোস্ট্রিডিয়াম। এটা সরাসরি বইয়ের লাইন থেকে তুলে দেওয়া। আমরা যদি বই দেখি, দেখো যে পাট শিল্পে দেখো পাটের আঁশ ছাড়াতে পৃথক করতে ক্লোস্ট্রিডিয়াম যাতে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, সরাসরি বই থেকে কিন্তু প্রশ্ন করেছে। আবার দেখো হচ্ছে 3 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে কোন উদ্ভিদটি? অ্যান্সার হলো রিক্সিয়া। এটাও বইয়ের প্রশ্ন, বইয়ের লাইন থেকে সরাসরি তুলে ধরেছে। আবার দেখো 4 নম্বর প্রশ্ন, আরএনএ থেকে ডিএনএ তৈরির কৌশলকে কি বলা হয়? অ্যান্সার হবে রিভার্স ট্রান্সক্রিপশন। এটা খুবই জানা প্রশ্নের উত্তর। আর 5 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো, নগ্নবীজী উদ্ভিদে নিম্নের কোনটি অনুপস্থিত? অ্যান্সার হবে ফল। আমরা জানি কি নগ্নবীজী উদ্ভিদে ফল থাকে না। 6 নম্বর প্রশ্ন দেখো, সাধারণত উদ্ভিদ কোষ প্রাচীরে সবচেয়ে বেশি থাকে সেলুলোজ। এটাও সিম্পল কোয়েশ্চেন, এটা তুমি বই থেকেই পেয়ে যাবে। আবার দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, ট্রান্সলেশন শুরু করার স্টার্ট করুন কোনটি? AUG। এটাও হচ্ছে বইয়ের প্রশ্ন, বই তুমি যদি ঘাটো বই থেকে সরাসরি এই প্রশ্ন তুলে ধরা হয়েছে। আমরা 8 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। দেখো, মিওসিস 1 এর কোন পর্যায়ে সিনাপসিস হয়? অ্যান্সার হচ্ছে জাইগোটিন পর্যায়ে কিন্তু সিনাপসিসটা ঘটে। এটাও বই পেয়ে যাবে। বইয়ের লাইনগুলো হুবহু তুলে দিয়েছে এখানে। সুতরাং অ্যাডমিশনে ভালো করতে বই পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। তোমরা যাই বলো না কেন, বই পড়তেই হবে। 9 নম্বর প্রশ্ন দেখো যে ফাইটোফেরা ইনফেস্টাস ছত্রাক কোন রোগের জন্য দায়ী? অ্যান্সার হলো গোল আলু লেড ব্লাইট। 10 নম্বর প্রশ্ন দেখো, পালকের ন্যায় গর্ভমূল থাকে কোন উদ্ভিদে? অ্যান্সার এটা টিকটিকাম অ্যাস্টিভাম। এটা কিন্তু বইয়েরই প্রশ্ন, বইয়ের উদাহরণ থেকে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এটা হচ্ছে বোটানি চ্যাপ্টারের বোটানি বইয়ের 10 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন। 11 নম্বর দেখো, পত্ররন্ধ্রের অংশ নয় কোনটি? অ্যান্সার সঙ্গী কোষ। দেখো, সহকারী কোষ, রক্ষী কোষ এবং রন্ধ্রপথ, এই তিনটাই কিন্তু পত্ররন্ধ্রের অংশ। এই সঙ্গী কোষ কিন্তু পত্ররন্ধ্রের অংশ নয়। আবার দেখো 12 নম্বর প্রশ্ন, কোনটি সিফোর উদ্ভিদ? অ্যান্সার হলো সরগম। ধান, পাট, আম এই তিনটাই হলো C3 উদ্ভিদ। সুতরাং অ্যান্সার হবে সরগম। 13 নম্বর প্রশ্ন, টিস্যু কালচার মিডিয়াতে কত তাপমাত্রা জীবাণুমুক্ত করা হয়? অ্যান্সার 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবাণুমুক্ত করা হয়। এটা বোটানি বইয়ের 11 নম্বর চ্যাপ্টারে খুব ভালোভাবে সুন্দরভাবে বই তুলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। 14 নম্বর প্রশ্ন দেখো, প্রাণীকোষের কোন অঙ্গাণুতে ডিএনএ থাকে না? অ্যান্সার হবে লাইসোজোম। লাইসোজোমে কোনো ডিএনএ থাকে না। নিউক্লিয়াইতে থাকে, ক্লোরোপ্লাস্টেও কিন্তু ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়ানেও কিন্তু বৃত্তাকার ডিএনএ থাকে। একমাত্র লাইসোজোমে কিন্তু কোনো ধরনের ডিএনএ থাকে না। দেখো 15 নম্বর প্রশ্ন, ড্যাশ ফুল ও ফলকে রঙিন করে? এটা তো সিম্বল, প্লাস্টিকের কারণে তো ফুল এবং ফল রঙিন হয়, সুতরাং অ্যান্সার হবে এখানে প্লাস্টিড। 16 নম্বর দেখো, আইরিস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? এটা অগ্ন্যাশয়ে থাকে। বৃক্কে, যকৃৎ বা পিত্তথলিতে এটা থাকে না। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কাজ হলো ইনসুলিন তৈরি করা, সুতরাং এটা অগ্ন্যাশয়ে থাকবে, যার কারণে এটা সঠিক অ্যান্সার হলো অগ্ন্যাশয়।
17 নাম্বার অ্যান্সার দেখো, লিঙ্গ বিধরিত বৈশিষ্ট্য নয় কোনটি? অ্যান্সার হবে অন্ধত্ব। এই তিনটা অপশন অ্যানালাইসিস করো, দেখো হচ্ছে রাতকানা, বর্ণান্ধতা, ক্ষীণদৃষ্টি, এই তিনটা কিন্তু লিঙ্গ বিজড়িত বা সেক্স লিঙ্কড ঔষধ, মানে সেক্স লিঙ্কড অসুখ। আর অন্ধত্ব তো মনে করো জন্মগত ভাবেও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে, সুতরাং এটা হচ্ছে সেক্স লিঙ্কড এর বৈশিষ্ট্য নয়, সুতরাং অ্যান্সার হবে অন্ধত্ব। দেখো 18 নম্বর, রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল? অবশ্যই শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা তো করে না। অনুচক্রিকা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। লোহিত রক্তকণিকা রক্ত পরিবহন প্লাস আদার্স কাজে সাহায্য করে, কিন্তু একমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে শ্বেত রক্তকণিকার। 19 নম্বর প্রশ্ন দেখো, কোন অঙ্গটি দেহ থেকে ক্ষতিকর পদার্থ নিষ্কাশনে ভূমিকা রাখে না? অ্যান্সার হৃৎপিণ্ড। ফুসফুস দেখো হচ্ছে আমাদের দেহে যে অক্সিজেনটা প্রবেশ করলো, কার্বন ডাই অক্সাইড যে বজ্র পদার্থ তৈরি হলো, সেই বজ্র পদার্থ ফুসফুস বের করে দিল। অন্ত্র থেকে দেখো বিভিন্ন জিনিস পরিপাক হয়, বজ্র পদার্থ তৈরি হয় এবং সেখান থেকে ত্যাগ হয়। ত্বকে যে ঘাম হচ্ছে, ত্বকের মাধ্যমে কিন্তু আমরা বজ্র পদার্থ নিষ্কাশন করছি। সুতরাং আমরা এই তিনটা অপশন দিয়ে কিন্তু আমরা বজ্র পদার্থ নিষ্কাশন করছি। একমাত্র হৃৎপিণ্ড একমাত্র জিনিস যেটার মাধ্যমে আমরা কোনো ধরনের ক্ষতিকর বজ্র পদার্থ নিষ্কাশন করি না। হৃৎপিণ্ড শুধু রক্ত পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সুতরাং অ্যান্সার হবে হৃৎপিণ্ড। দেখো 20 নম্বর প্রশ্ন, বার্ড ফ্লু রোগটি কিসের দ্বারা হয়? অ্যান্সার হবে ভাইরাস। এটা সরাসরি হচ্ছে বই থেকে তুলে দিয়েছে। ভাইরাসের অপকারিতার মধ্যে পাবে, অর্থাৎ বটানি বইয়ের 4th চ্যাপ্টারে ভাইরাসের অপকারিতার মধ্যে তোমরা এই অপশনের অ্যান্সারটি পেয়ে যাবে। 21 নম্বর প্রশ্ন দেখো, মানব দেহে কত জোড়া সেক্স ক্রোমোজোম থাকে? অ্যান্সার হলো 1 জোড়া। এটা সকলেই জানে, তুমিও জানো, এটা সিম্পল প্রশ্নের উত্তর। দেখো যে 22 নম্বর তাসনিম এবং তাফিফ উভয়ের উচ্চতা এত এবং ওজন যথাক্রমে এত এবং এত কিলোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূচক অনুসারে তাদের বিএমআই শ্রেণী তুলনা করো। বিএমআই এর সূত্র তোমরা সবাই জানো, এটা ম্যাথ রিলেটেড প্রশ্ন, এটা আমি আর সমাধান করে দিলাম না। বিএমআই সূত্র দিয়ে তুমি খুব সহজেই এই প্রশ্নের সমাধান বের করতে পারবে। দেখো 23 নম্বর প্রশ্ন, যে 750 মিলি রক্ত পরিশোধন করতে মানুষের উভয় কিডনির কত সময় লাগবে? প্রশ্নটি ত্রুটিপূর্ণ, তবে অপশনগুলোর সাপেক্ষে টি অপশনটি অধিক গ্রহণযোগ্য। কারণ দেখো যে মানে কিভাবে কত মানুষের উভয় কিডনিতে কত সময় লাগবে, এটা বইয়ে তোমাদের লেখা নেই, তো প্রশ্নটি ত্রুটিপূর্ণ রয়েছে। 24 নম্বর দেখো, যে হরমোন কিডনিকে শরীরের পানি এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সেটি হলো অ্যালডোস্টেরন। এটাই একমাত্র পানি এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 25 নম্বর অপশন দেখো, স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের যে অংশটি আমাদের নিদ্রামগ্ন হতে সাহায্য করে তা হলো প্যারাসিম্প্যাথিক স্নায়ু। আমাদের দেহে যেগুলো স্নায়ু রয়েছে সেগুলো স্নায়ুর মধ্যে একমাত্র প্যারাসিম্প্যাথিক স্নায়ু হচ্ছে নিদ্রাতে সাহায্য করে, অর্থাৎ ঘুম পাড়াতে সাহায্য করে একমাত্র প্যারাসিম্প্যাথিক স্নায়ু, যার কারণে এটার অ্যান্সার হবে প্যারাসিম্প্যাথিক। দেখো 26 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে পেশি বা গ্রন্থিতে তথ্য পরিবহন করে মোটর নিউরন। দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 27 নম্বর প্রশ্ন, যদি দুটি উভধর্মী F1 কে ক্রস করা হয় তাহলে মনোহাইব্রিড ক্রসে হোমোজাইগাস প্রকট এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপের অনুপাত হবে 1:1। এটা কিন্তু বইয়ের লাইন, তোমরা হচ্ছে এটা জুলজি বই থেকে করা হয়েছে। জুলজি বইয়ের 11 চ্যাপ্টারে এটা পেয়ে যাবে, খুব ভালোভাবে কিন্তু লেখা রয়েছে, তোমরা দেখে নিও। দেখো 28 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, মৌচাকের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়? অ্যান্সার হবে শ্রমিক মৌমাছিতে পুরুষ এবং স্ত্রী উভয় থাকে।
শ্রমিক মৌমাছিতে পুরুষ এবং স্ত্রী উভয় কিন্তু থাকে না, কারণ শ্রমিক মৌমাছি অনলি শ্রমিক মৌমাছি, এর মধ্যে পুরুষ বা স্ত্রী মৌমাছি থাকে না। পুরুষ শ্রমিক যেগুলো মৌমাছি থাকে সবগুলো ক্রিব লিঙ্গের হয়ে থাকে, যার কারণে তার মধ্যে পুরুষ বা স্ত্রী কেউই থাকে না। সুতরাং অ্যান্সার হবে ডি। 29 নাম্বার দেখো, মানব দেহের যে অঙ্গে ইউরিয়া তৈরি হয় তার নাম যকৃৎ। যকৃতেই কিন্তু একমাত্র ইউরিয়া তৈরি হয়, তাছাড়া যে বৃক্ক, মূত্রথলি, ত্বক এগুলোতে ইউরিয়া তৈরি হয় না, এগুলো ইউরিয়া পরিবহন করে, বাট মেইন ইউরিয়া তৈরি হয় যকৃতে। 30 নাম্বার প্রশ্ন দেখো, অন্তঃকোরা গ্রন্থি নয় কোনটি? অ্যান্সার হবে যকৃৎ। পিটুইটারি গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি এগুলো থেকে কিন্তু হরমোন নিঃসৃত হয়। হরমোন নিঃসৃত হওয়ার কারণে এগুলো হচ্ছে অন্তঃকোরা গ্রন্থি। একমাত্র যকৃৎ যেখান থেকে কোনো ধরনের হরমোন তৈরি হয় না, যার কারণে এটা অন্তঃকোরা গ্রন্থি নয়। আমরা 31 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। দেখো, একটি লেন্স দ্বারা সৃষ্ট বাস্তব বিম্ব লক্ষ্যবস্তুর আকারে দ্বিগুণ এবং লেন্স থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত লেন্সটির ক্ষমতা কত? ফিজিক্সে চ্যাপ্টার 6 এ সম্ভবত এই সূত্র রয়েছে, তোমরা সূত্র দিয়ে এটা খুব সহজে বের করতে পারবে। এটার অ্যান্সার হবে সি। দেখো যে এটা দেওয়া আছে, একটি নিউক্লিয় বিক্রিয়া অজানা এক্স কণাটি হবে, অ্যান্সার হবে প্রোটন। কারণ দেখো যে এখানে 7 প্লাস 2 9 এবং এখানে দেখো 8, আর এখানে যেহেতু নিউক্লিয় বিক্রিয়া ঘটেছে যার কারণে এই যে এক্স একটা প্রোটন বের হয়েছে, তাই এখানে এক্স কণাটি হবে প্রোটন। এবার দেখো 33 নাম্বার, এটা হচ্ছে ম্যাথ। কোনো পিএন জাংশনে 0.1 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় এত, এর গতি ও রোধ কত? এই যে আমরা একটা সূত্র জানি না, ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর। সুতরাং আর ইকুয়াল টু ভি বাই আই। এই সূত্র অ্যাপ্লাই করো, খুব সহজেই এইটার সমাধান তোমরা পেয়ে যাবে। এটার সমাধান হচ্ছে, এটার উত্তর হচ্ছে এটা। 34 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ সমান উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর গতি বেগ কত? অ্যান্সার হবে 8 কিমি পার সেকেন্ড। এটা তোমাদের বইয়ে উদাহরণের ম্যাথে দেওয়া আছে, ম্যাথ দেখে নিও। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রেরই 6th চ্যাপ্টারের প্রশ্ন, ইসাক স্যারের বইয়ে। আবার দেখো 35 নাম্বার, 2 ভোল্ট তড়িৎচালক শক্তির একটি কোষ থেকে 10 ওহম রোধকের সঙ্গে সংযুক্ত আছে। যদি বিভব পার্থক্য 1.6 ভোল্ট হয় তাহলে অভ্যন্তরীণ রোধ কত হবে? অ্যান্সার হবে 2.5। দেখো এটা সূত্র রয়েছে, তোমার সূত্র দিয়ে খুব সহজেই বের করতে পারবে। সূত্র দিয়ে তোমাদের সবাই জানা আছে আশা করি। 36 নম্বর দেখো, সূর্যের ব্যাসার্ধের এততম ব্যাস বিশিষ্ট অতি ক্ষুদ্র নক্ষত্রকে বলা হয় শ্বেতবামন। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান বইয়ের সেকেন্ড পত্রের একদম শেষের চ্যাপ্টার, অর্থাৎ 11 নম্বর চ্যাপ্টারে রয়েছে। এটা বইয়ের লাইন তুলে দিয়েছে, তোমরা বইয়ের লাইন দেখে নিও। এটা হচ্ছে শর্টের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। দেখো 37 নাম্বার, তরঙ্গের সমীকরণের কৌণিক কম্পাঙ্ক কত? দেখো এটা খুবই সিম্পল, 150 150 তুমি যদি 6 দ্বারা ভাগ করো, 6 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 25, এবং 25 তুমি রুট ওভার করো তাহলে অ্যান্সার আসে 5, অ্যান্সার হবে 5। দেখো 38 নাম্বার, 300 মিটার উঁচুতে হতে অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? এটা সিম্পল, এটার অ্যান্সার হবে 200 মিটার। 39 নাম্বার দেখো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বনাম চাপ অর্থাৎ ভি বনাম পি লেখচিত্র কোন ধরনের? অ্যান্সার হবে অধিবৃত্ত। এটা হচ্ছে এটা পদার্থবিজ্ঞান বইয়ে রয়েছে এবং রসায়ন বইয়েও কিন্তু এই এমসিকিউটা রয়েছে, এটা সরাসরি বইয়ের লাইন তুলে দিয়েছে। এবার দেখো 40 নাম্বার,
3206 মাইক্রোফ্যারাড ধারক করতে 3টি ধারককে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করে 10 ভোল্ট ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হলে বর্তনীর চার্জের পরিমাণ কত হবে? অ্যান্সার হবে ক। এটা সূত্র রয়েছে, সূত্র অনুযায়ী এখানে অ্যান্সার করা হয়েছে, শুধু অ্যান্সারটি দেখে নাও এবং সূত্রটি আশা করি তোমরা সবাই জানো। সূত্রর সাহায্যে খুব সহজেই এরা বের করতে পারবে। 41 নম্বর দেখো, একটি সমবাহু প্রিজমের প্রতিসারাঙ্ক √2, প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কত? অ্যান্সার হবে ক। 42 নম্বর দেখো, যদি প্রোটনের গতিশক্তি m0 c² এর সমান হয় তবে ইহার ভরবেগের মান কত? অ্যান্সার হবে সি। 43 নম্বর দেখো, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রার সেন্টিগ্রেড স্কেলের পাঠের দ্বিগুণ? অ্যান্সার হলো খ, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 44 নম্বর, 7 কেজি ভরের কোনো বস্তুর উপর এত নিউটন বল হলে বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে? এটা ভেক্টর থেকে এসেছে, ভেক্টরের সূত্র তোমরা ব্যবহার করে অ্যান্সার পাবে সি। 45 নম্বর দেখো, একটি অডিও ক্যাসেট প্লেয়ার ও একটি টেলিভিশনের তীব্রতা লেভেল যথাক্রমে এত এবং এত ডেসিবল, এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল কত? অ্যান্সার হবে 93 এবং 64 ডেসিবল। 46 নম্বর দেখো, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপ করা হলো এত, আয়তনে ভুলের শতকরা পরিমাপ কত? এটা প্রথম অধ্যায় থেকে করা হয়েছে। তোমরা যদি প্রথম অধ্যায় খুব ভালোভাবে পড়ে থাকো তাহলে সূত্র ব্যবহার করে অ্যান্সার বের করতে পারবে এবং অ্যান্সার হবে খ। 47 নম্বর দেখো, এগুলো ম্যাথ করা রয়েছে, এগুলো ম্যাথ তোমরা খুব সহজে কিন্তু, এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের 3 নম্বর চ্যাপ্টার ম্যাথ। অ্যান্সার হবে 6 সেকেন্ড আর কি। এবং 48 নম্বর দেখো, একই ম্যাথ, এগুলো ম্যাথ রিলেটেড প্রশ্ন, আমি শুধু অ্যান্সার করে রেখেছি, অ্যান্সারগুলো দেখে নাও। অ্যান্সার হবে 50 কিলোওয়াট। এবং 49 নম্বর দেখো, একই বাঁধের দুইটি তামার তারের দৈর্ঘ্যর অনুপাত 1:2, তাদের ব্যাসের অনুপাত নির্ণয় করো। অ্যান্সার হবে 1:√2। 50 নম্বর দেখো, কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান এত টেসলা এবং বিরতি কোণ 60 ডিগ্রি, ওই স্থানে ভূচৌম্বকের ক্ষেত্রে আনুভূমিক উপাংশের মান কত? আর একটা সূত্র ছিল V=hd, এই সূত্র ইউজ করে তোমরা খুব সহজেই এই আনুভূমিক উপাংশের মান, অর্থাৎ হচ্ছে যে এইচ এর মান তোমরা বের করতে পারবে। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান এর সেকেন্ড পত্রের 9ম অধ্যায়ের অঙ্ক দিয়ে দিয়েছে, শর্টের বাইরে প্রশ্ন করে ফেলেছে। তোমরা যে শর্ট সিলেবাস দিছিল সেই শর্টের সিলেবাসের বাইরে প্রশ্ন করা হয়েছে, যার কারণে তোমরা অনেকেই এই অ্যান্সারটি করে আসতে পারোনি। আমরা পরবর্তী নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, যে অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য নির্ণয়কারী পরীক্ষা নয় কোনটি? অ্যান্সার হবে 2,4-ডাইনাইট্রোফিনাইল ডাইহাইড্রোজেন পরীক্ষা, টলেন বিকারক পরীক্ষা, ফিউলিং দ্রবণ পরীক্ষা, আয়োডোফর্ম পরীক্ষা। এগুলি তিনটাই কিন্তু হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য নির্ণয় করে না, একমাত্র ক নম্বর অপশনই অ্যালডিহাইড এবং কিটোনের মাঝে পার্থক্য নির্ণয় করে, যার কারণে অ্যান্সার হবে ক। 52 নম্বর দেখো, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস এরূপ? দেখো, এগুলো যদি ইলেকট্রন তুমি গণনা করো, 2, 4, 6 মানে 10, 2, 12, 18 পারমাণবিক সংখ্যা কার রয়েছে? আর্গনের, সুতরাং অ্যান্সার হবে আর্গন। 53 নম্বর দেখো, নিম্নের কোন রাসায়নিক পদার্থের নরমালিটি ও মোলারিটি সমান? অ্যান্সার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের মূল লাইন থেকে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে নরমালিটি এবং মোলারিটি সমান হয়ে থাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের। আবার দেখো 54 নম্বর, মিথাইল রেড নির্দেশক বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর কত? এটা মুখস্থ মান হচ্ছে হাজারি স্যারের বইয়ে রয়েছে, তোমরা খুব ভালোভাবে জানো। এটার অ্যান্সার হবে ডি। 55 নম্বর দেখো, কার্বনের প্রমাণ দহন তাপ কত? অ্যান্সার হবে খ। এগুলো সরাসরি মুখস্থ মান হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে। আবার দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে DE/dV = কত? অ্যান্সার হবে 0। 57 নম্বর প্রশ্ন, জার্মান সিলভার কোন ধাতুর সংকর? অ্যান্সার হবে কপার, জিঙ্ক ও নিকেল। এই তিনটা সমন্বয়ে জার্মান সিলভার গঠিত হয়। 58 নম্বর প্রশ্ন দেখো, ক্লোরোপ্রিকিনের সংকেত কোনটি? অ্যান্সার হবে ক।
59 নাম্বার, নিম্নোক্ত কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবথেকে বেশি? অ্যান্সার হবে ক, একমাত্র এটারই স্ফুটনাঙ্ক সবথেকে বেশি।